গরমের মরশুমে যে সকল ফুল গাছের কথা মনে পড়ে তাদের মধ্যে অন্যতম একটি ফুল গাছ হলো জুঁই ফুল গাছ। এর আগে আমি বেল ফুল গাছ ও গন্ধরাজ গাছের আমি প্রতিস্থাপন এবং তাদের পরিচর্যার কথা আপনাদের কাছে নিয়ে এসেছি। আমি এখন এই জুঁই ফুল গাছের নতুন টবে প্রায় 10 ইঞ্চির টবে প্রতিস্থাপন ও তার ডালপাতার সফট প্রুনিং করে দেখাবো, সাথে সাথে তার পরিচর্যার কথাও আপনাদের সামনে তুলে ধরব। গাছটিকে নতুন মরশুমে সুন্দর রূপ দেবার চেষ্টা করব। তলা থেকে কোনো রুটস বেরোয়নি, তাই রুটস প্রুনিংয়ের কোনো ব্যাপার নেই। এই কাজ শুরু করার আগে আপনাদের কাছে এটাই বলতে চাই যে আমার ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন যেমনভাবে করে থাকেন। চলুন কাজটি শুরু করি। প্রথমে আমি গাছটিকে সফট প্রুনিংয়ের মাধ্যমে, গাছটি বেশি পুরনো নয়, তাই 1.5 বছর হয়েছে গাছটি আনা আমার কাছে। মোটামুটি এই 1 ফুট থেকে 1.5 ফুট গাছের সাইজ রেখে বাকি সকল যে সমস্ত আগাছার মতন ডালগুলি গজিয়ে উঠেছে সেগুলিকে আমি কেটে ফেলছি, বা যেগুলো শুকিয়ে গেছে। আর একটা নতুন শেপ দেওয়ার জন্য কিছু ডালকে কেটে দিচ্ছি। মরশুম শুরু হতে চলেছে, ফলে গাছটি নতুনভাবে পাতা ছাড়বে এবং শাখায় প্রশাখায় ভরে উঠবে। এবার টপ থেকে আমি গাছটিকে বার করব। তার জন্য পেছন দিক থেকে আমি এই যন্ত্রটি দিয়ে খোঁচা দিচ্ছি এবং পিটিয়ে নিয়েছি, ফলে আলগা হয়ে যাবে এবং টপটিকে উল্টে ধরলেই গাছটি অনায়াসেই বেরিয়ে আসবে। আগের দিন আমি জল দিয়েছিলাম, আজকে আর কোনো জল দিইনি গাছে। টবে রুটস বেরিয়ে রুট বাউন্ড হয়ে যাওয়াতে একটু বার করতে সমস্যায় পড়া যাচ্ছে, তবে এবার এই দেখুন বেরিয়ে এসছে। চারিদিকে রুটস হয়ে গেছে, যেটাকে আমরা রুট বাউন্ড বলি। এই রুটটাকে আমি ছাড়িয়ে নেব। তলায় কেকের মতন রুটসটা গজিয়ে উঠেছে, বাইরের দিকে ছোট ছোট রুটসগুলো পেঁচিয়ে ধরেছে মাটিটাকে, যার ফলেই বেরোতে অসুবিধা হচ্ছিল গাছটির টব থেকে। এই 10 ইঞ্চির টবে আমি গাছটিকে বসাবো। তার আগে বালি যেমন করে থাকি আর কি, প্রতিস্থাপনের বারবার তো বলার কিছু নেই। গরমের মরশুমের তো আমি মাটি প্রস্তুতি কীভাবে হয় আগে ভিডিওতে আপনাদের দেখিয়েছি। টবের মধ্যে খোলামকুচি দিয়ে সেইখানে একটি বালির স্তর করে তারপর আমি মাটির একটা স্তর রেখে গাছটিকে বসাতে চলেছি। মূল রুটটিকে কোনোভাবেই আমি ডিস্টার্ব করব না, উপর থেকে এবং নিচ থেকে আর চারদিক থেকে মাটিগুলিকে রুটের ওপর থেকে সরিয়ে নিয়ে রুটের মুখগুলো খুলে দিচ্ছি, গাছটিকে অক্ষত রেখে। যতটা সম্ভব আগেকার রুটসগুলোকেই রাখার চেষ্টা করলাম। মাটি কম পড়ায় আমি নতুন করে মাটি দিচ্ছি। যেমনভাবে আমি প্রতিস্থাপন অন্যান্য গাছগুলোকেও করেছিলাম, ঠিক একইভাবে জুঁই ফুল গাছকে আমি নতুন টবে প্রতিস্থাপন করলাম। এটি এমন একটি গাছ খুব সহজেই আপনারা আপনার নিজ হাতে বসাতে পারবেন। যে কোনো নিকটবর্তী একটি নার্সারি থেকে একটি সতেজ গাছ নিয়ে এসে 2-3 দিন গাছটিকে জল স্প্রে করে রাখবেন। তারপর টব থেকে ছাড়িয়ে যেভাবে এই ভিডিওটিতে গাছ প্রতিস্থাপন দেখতে পেলেন, ঠিক একইভাবে আপনারাও প্রতিস্থাপন করে নেবেন। আর যদি গাছটিকে মাটির ঢেলায় মুড়ে নিয়ে আসেন, তাহলে আমার কসমস গাছের ভিডিওটি আপনারা দেখবেন, ঠিক একইভাবে প্রতিস্থাপন করতে পারবেন। সামান্য পরিশ্রমে এই সুগন্ধি ফুলের চাষ করা সম্ভব। এটি একটি গুল্ম জাতীয় গাছ, খুব একটা বড় হয় না।
আর বড় টবও লাগে না। 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি টবে লাগালেই ভালোভাবেই এই গাছটি তার ফুল আমাদেরকে দিয়ে থাকে। পরে প্রয়োজন হলে বড় টবে আপনি প্রতিস্থাপনও করে নিতে পারেন। গাছটি 3 থেকে 4 ফুট হয়ে থাকে পরিণত অবস্থায়। ঠিকমতো প্রতি মরশুমের শুরুতে অর্থাৎ ফেব্রুয়ারির শেষ সপ্তাহে গাছটির সফট এবং হার্ড প্রুনিং করে নিতে পারলে গাছটি একটি নতুন চেহারা পায় এবং তার গ্রোথও খুব সুন্দর হয়। গাছটি প্রস্থেও বৃদ্ধি পায়, ডালপালা ছড়িয়ে আপনাকে অনেক ফুল দেবে। দোআঁশ ও সুনিষ্কাশিত অর্থাৎ ওয়েল ড্রেনড সয়েল এর গ্রোথ খুব ভালো হয়। গাছটি ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার ট্রপিক্যাল অঞ্চলে দেখতে পাওয়া যায়। 3টি প্রধান ধরনের হয়। একটি আরবিয়ান জেসমিন, যেটা এশিয়াতে পাওয়া যায়, গোলাপি জেসমিন, কাতালান বা স্প্যানিশ বা রয়্যাল জেসমিন। এছাড়া হিমালয়ান জেসমিন, প্রিমরোজ জেসমিন, হলুদ জেসমিন ইত্যাদি নানা রঙের হয়ে থাকে। সকালবেলা 4 থেকে 6 ঘন্টা রোদ পায় এমন একটি স্থানে আপনি গাছটিকে রাখবেন। দুপুরের রোদ সরাসরি গাছটিতে যাতে না পড়ে সেটা দেখবেন। পারলে দিনে 2 বার জল দেবেন, মাটি যেন সিক্ত থাকে, জাস্ট ভিজে ভিজে থাকে আর কি। পিএইচ মাত্রা 6 থেকে 7.5 হলে ভালো হয়। এটা মেনটেন করা আমাদের পক্ষে হয়তো খুব একটা সুবিধার নয়, কারণ আমরা ওরমভাবে স্কেল মেপে তো কাজ করি না। জাস্ট ফর ডাটা আপনাদের দিলাম। তবে এটা 15 থেকে 20 দিন বাদে গাছটি প্রতিস্থাপন করার পর সার প্রয়োগ করবেন, তার আগে নয়। সবজির খোসার টুকরো, পাতা পচা সার বা কম্পোস্ট, নিঃসৃত জল বা খোল পচা পাতলা জল সার হিসেবে ব্যবহার করতে পারেন। এখানে আপনি দেখছেন যে আমি কাটা অংশে সেই যেভাবে হলুদ অথবা ফাঞ্জিসাইড যে কোনো একটা আমি ব্যবহার করি, এক্ষেত্রে হলুদ ব্যবহার করছি। কাটা অংশে লাগিয়ে দিচ্ছি যাতে কোনো ফাঙ্গাস আক্রমণ যেন না করে, গাছটি সুস্থ এবং সবল হয়। যেটা বলছিলাম আমি, অজৈব সারের মধ্যে এমওপি বা লাল পটাশ সার আপনারা ব্যবহার করতে পারেন। 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চি টবে যথাক্রমে 2 চামচ থেকে 3 চামচ ব্যবহার করতে পারেন, একদম টবের ধার বরাবর। বেশি সার কিন্তু গাছের ক্ষতি করতে পারে। তার আগের দিন টবে জল দেবেন ও সার দেওয়া হয়ে গেলে তবেই আবার জল দেবেন, তার মধ্যে নয়। আর সার প্রতি 15 দিন অন্তর ব্যবহার করবেন। কীটনাশক হিসেবে আপনারা গাছের প্রতিস্থাপনের 7 দিন পর নিম তেল জল দিয়ে স্প্রে করবেন। এছাড়া একতারা নামক একটি কীটনাশকও ব্যবহার করতে পারেন 7 থেকে 10 দিন অন্তর। যদি গাছে মিলিবাগের আক্রমণ হয়, সাবান জল দিয়ে ভালো করে গাছটিকে স্নান করিয়ে দেবেন। ফাঞ্জিসাইড 7 দিন পর পর দেবেন। এই গাছ মার্চ থেকে অক্টোবর মাস অবধি ফুল দেয়। পারলে এই গাছটিকে নর্থ বা নর্থ ইস্ট কোণে লাগালে বা এই টবকে রাখলে তা বাড়িতে ইতিবাচক শক্তি আনতে সাহায্য করে। বাড়ির মূল দরজার কাছে গাছটি রাখলে তা বাড়ির অর্থাভাব দূর হয় এবং এটি মানসিক শান্তি প্রদান করে। জানলার উপর স্ল্যাবে রাখলে ঘরে সুন্দর সুগন্ধে ভরে যায়। আপনারা আমার কথা মতো গাছের পরিচর্যা করে দেখুন, গাছে প্রচুর ফুল পাবেন এবং অন্যান্য উপকার ও উপলব্ধি করবেন। এই প্রকার অন্যান্য গাছের পরিচর্যা ও তার উপকারিতা জানতে আমার চ্যানেল অ্যাকোয়াভার্টিকাকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটিকে প্রেস করুন। এর ফলে যে কোনো ভিডিও আপনি সহজেই দেখতে পাবেন। এতে আপনাদের অনেক উপকার হবে এবং আমার সাথে একটা সুসম্পর্ক গড়ে উঠবে। আরেকটি কথা বলে যেতে চাই, সার হিসেবে আপনারা খোল, ভিকম্পোস্ট মানে ভার্মিকম্পোস্ট বা তার সাথে নিম খোল এবং হাড় গুঁড়ো মিশিয়ে একটি মিশ্রণ করেও দিতে পারেন। ভিডিও সংক্রান্ত মতামত জানাবেন, লাইক
দেবেন যদি ভালো লাগে। পারলে ভিডিওটিকে শেয়ার করবেন অন্যদের সাথে। গড়ে তুলুন একটি অটুট মানববন্ধন। জয় উদ্ভিদ প্রেমীদের জয়। ধন্যবাদ। আগামী দিনে আবার দেখা হবে। নমস্কার।